গাঁথনি আগে না ছাদ আগে, এটা মালিকের মনে একটা প্রশ্ন থেকে থাকে। আবার মালিক বলতেছে যে গাঁথনির পর ছাদ করেছি, এরপরও ছাদের নিচে সুতার মতো দাগ দেখা দেয়। তাহলে কেমন ধরনের ওয়াল ছাদের লোড বহন করে? ছাদের লোড কি ওয়াল বহন করে না? মিস্ত্রিরা আপনাকে বুঝাচ্ছে বা করে দিচ্ছে যে রুফ বিম ছাড়া স্ল্যাব করেন। সবগুলোরই উত্তর থাকছে এই ভিডিওটিতে। তাই এই ভিডিওটি শেষ করুন, অনেকটা ধারণা পাবেন এবং উপকৃত হবেন। স্বাগত করছি বিষ্ণু সিভিল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। আমি বিষ্ণু রায় বলছি। গাঁথনি আগে না ছাদ আগে, এটা বোঝার আগে বুঝতে হবে যে আপনি কোন টাইপের বাড়ি করবেন। আপনি আরসিসি কলাম ফুটিংয়ের বাড়ি করবেন, না লোড ক্যালকুলেশনের ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটা ছাদ করবেন গ্রাম বাংলায়। আমি বলবো আপনি যদি কলাম ফুটিংয়ের বাড়ি করেন ১-২ তলা বা তাহলে আমি বলবো যে আপনি আগে ছাদগুলো করে ফেলুন। আপনি যদি রেস্ট নিয়ে নিয়ে বাড়ি করতে চাচ্ছেন এবং আপনার থাকার বা জায়গা অন্য জায়গায় আছে, আপনি এই স্বপ্নের বাড়িটি ধীরে ধীরে করবেন, তাহলে আমি বলবো যে আপনি যদি ৩ তলা বা ২ তলা যেই বাড়িগুলোই টাইপের বাড়িগুলোই করুন না কেন, আগে আপনি ছাদগুলো করে ফেলুন কলাম এবং স্ল্যাব। দেন তারপরে আপনি সেই একটা করে ফ্লোর গাঁথনি বা পার্টিশন ওয়ালের কাজ সম্পূর্ণ করতে পারেন। অর্থাৎ কলাম ছাদ ফুটিং হয়ে গেলে এবার আপনি গাঁথনি বাদেই যদি সব ছাদগুলো হয়ে যায়, তাহলে আপনি একটা একটা করে ছাদ কমপ্লিট করতে পারবেন বা ওয়াল তুলতে পারবেন এবং পলেস্টার সব কাজ করতে পারবেন। কিন্তু গ্রাম বাংলায় যারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে অর্থাৎ লোড ক্যালকুলেশনের বাড়িগুলো করছেন, সর্বপ্রথম তাদেরকে আমি বলবো যে আপনি আগে গাঁথনির কাজ সম্পূর্ণ করুন। এবং গাঁথনি আপনি কেমন করে করবেন এ নিয়ে আমার অনেক ভিডিও আছে, যে আপনি মাটির নিচে কতটুক দিবেন, মাটির নিচে আপনি সিসি দিবেন কিনা, সিসির সাথে আপনি রড ব্যবহার করবেন কিনা, এবং গাঁথনিটা তাহলে কেমন মজবুত হবে এবং কত ইঞ্চি থেকে শুরু করবেন, ৩৫ থেকে না ৩০ থেকে না ২৫ থেকে। এখন আমার পরামর্শ হচ্ছে যে আপনি একের অধিক বা বহুতলা বাড়ি করবেন, তাহলে আপনি স্ল্যাবগুলো আগে ঢালাই করে নিতে পারেন, এরপর গাঁথনি কাজ শুরু করেন। আবার আপনি যদি গ্রামে সেই ব্রিক ফাউন্ডেশন করতে চাচ্ছেন বা আরসিসি কলাম ফুটিং বাদে, তাহলে আপনি আগে গাঁথনি কাজ সম্পূর্ণ করুন, তারপরে স্ল্যাব করুন। এবার আমি গাঁথনির কাজ পরে স্ল্যাব করেছি বা ছাদ করেছি, তারপরও ছাদের নিচে সুতার মতো দাগ দেখা দেয়। আবার মিস্ত্রিরা, এটা হওয়ার কারণ হচ্ছে যে মিস্ত্রিরা আপনাকে কিভাবে বোঝাচ্ছে যে আপনি আরসিসি কলাম ফুটিং করেছেন গ্রামে, তারপরে আপনি গাঁথনির কাজটা শেষ করে ফেললেন, শুধু কলাম দাঁড় হয়েছে, আপনি গাঁথনির কাজটা শেষ করলেন কিন্তু স্ল্যাব করেননি। তখন দেখবেন যে আপনার যেই জায়গাটাতে রুফ বিম আছে, সেই জায়গাটা সেই ছাদের বটম পর্যন্ত গাঁথনি সম্পূর্ণ করে দিয়েছে। এরপরে মালিক আপনাকে বোঝাচ্ছে যে সেই রুফ বিম দেওয়ার কী দরকার, অযথা একটা খরচ, আপনি ফ্ল্যাট স্ল্যাব নিন, এভাবে আপনাকে বোঝাচ্ছে। কিন্তু এতে যে মিস্ত্রিদের সুবিধা কী কী সেটা আপনি জানেন না। তাদের শাটারিং করতে হচ্ছে না, তাদের কন্ট্রাক্টরদেরকে অযথা মিস্ত্রি বা ফোরম্যান বা লেবারকে লাগাতে হচ্ছে না। এজন্য তারা বলে যে আপনারা এখন আর রুফ বিম দেওয়া লাগবে না, আপনি ফ্ল্যাট স্ল্যাব দিয়ে দিন, কলাম তো দাঁড় হয়ে গেছে। এই হচ্ছে বিষয়টা। কিন্তু একটা মালিক সেটা বুঝতেই চাচ্ছে না যে একটা স্ল্যাবের লোড প্রথমে বিমে আসে, বিম থেকে কলামে আসে এবং কলাম থেকে গ্রেড বিম পরে ফুটিংয়ে মাটিতে সর্বত্র স্থানান্তর করে দেয়। কিন্তু আপনি তার মিস্ত্রির বুদ্ধি ধরে আপনি সেখানে খরচ কমানোর চিন্তায় আপনি সেখানে বিম দিলেন না, এবং এটা আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেকটা ক্র্যাক বা অনেকটা ক্ষতি বা ঝুঁকির মুখে আপনি পড়ে গেছেন। গ্রাম বা শহরেই হোক, যেখানেই আপনি বাড়ি করেন না কেন, আপনি যদি আরসিসি কলাম ফুটিংয়ের বাড়ি করেন, তাহলে আমি বলবো যে আপনি আগে স্ল্যাবটা করে ফেলুন, দেন তারপরে আপনি আস্তে আস্তে গাঁথনির কাজ সম্পূর্ণ করুন। আর যদি বলেন যে আমি ব্রিকের উপরে স্ল্যাব করব, তাহলে আপনাকে আগে প্রথমে গাঁথনির কাজ সম্পূর্ণ করতে হবে, দেন তারপরে আপনাকে স্ল্যাবটা করতে হবে। কারণ আমরা আরসিসি কলাম ফুটিংয়ে কখনোই সেই পার্টিশন ওয়ালগুলো ৫ ইঞ্চি গাঁথনির ওয়ালগুলো সেই স্ল্যাবের লোড বহন করে না। কিন্তু লোড বেয়ারিংয়ের যে বাড়িগুলো, ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো, সেই স্ল্যাবটি কিন্তু সম্পূর্ণ লোড বা সম্পূর্ণ লোড বহন করে। সেই চতুর্দিকে ওয়ালগুলো এবং কলামগুলো আমরা ৫ ফিট পর পর সেই ব্রিক ফাউন্ডেশনের কলাম দিয়েছি কিনা এবং কত সাইজে কলাম দিচ্ছি ব্রিকের, সেটার উপর ডিপেন্ড করে। তো আমি বলবো যে আরসিসি কলাম ফুটিংয়ে স্ল্যাব লোড বহন করে না, কিন্তু লোড বেয়ারিংয়ের যে বাড়িগুলো, ব্রিকের বাড়িগুলো, সেগুলো স্ল্যাব লোড বহন করে থাকে।
গাঁথুনি আগে না ছাদ আগে, আপনাদের অবশ্যই ধারণাটা হয়ে গেল যে আমি কোনটা করব আগে এবং আমি কোন টাইপের বাড়ি করতে যাচ্ছি এবং কেমন খরচটা কোন দিকে আমার বেশি যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।